কি করছিস? এই তো বসে আছি। কালকে মোমবাতি মিছিল যাসনি? হ্যাঁ গিয়েছিলাম তো। কি বলছিস, তাই নাকি? তোকে তো কোনো স্টোরি বা পোস্ট করতে দেখলাম না। তোদের মতো লোক দেখানো কাজ করি না, তাই করিনি। আর শুধু তুই না, ওই মিছিলের 50 থেকে 60% লোক শুধুমাত্র লোক দেখানোর জন্য গিয়েছিল। তুই কিভাবে জানলি শুনি? একবার তুই নিজেই ভাব, ওই মিছিলে গলা ফাটিয়ে চিল্লালি আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই, আর রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদেরকে ইপটিজিং করতেছিলিস। শুধু তুই না, ওই মিছিলে আমার বাবার মতন কিছু বয়সী কাকুরা গলা ফাটিয়ে চিল্লালো আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের বিচার চাই। আর মিছিল শেষে চায়ের দোকানে বসে গল্প করছে আজকালকার মেয়েদের 10-12টা করে বয়ফ্রেন্ড, সেই জন্যই হয়তো কোনো বয়ফ্রেন্ডের রাগ ছিল, সেই জন্যই তো রেপ করে মার্ডার করেছে। শেষমেশ থাকতে না পেরে বলেই ফেললাম, আচ্ছা কাকু আপনি কি ওই মেয়েটাকে চেনেন? তখন বললো যে না। তখন আমি বললাম, আপনি যাকে চেনেন না জানেন না, তাহলে শুধু শুধু তার বিষয়ে কেন উল্টাপাল্টা মন্তব্য করছেন? যদি জাস্টিসের জন্য সাহায্য না করতে পারেন করবেন না, কিন্তু প্লিজ দয়া করে উল্টাপাল্টা মন্তব্য ছড়াবেন। হ্যাঁ মানছি, আরজি কর কলেজের মেয়েটা ইয়াং জেনারেশন ছিল, এই সমাজে পাল্লা দিয়ে চলছিল। আপনাদের মতো কিছু চিপ মেন্টালি লোকেদের যদি কোনো শারীরিক সমস্যা হয়, বা আপনার আমার পরিবারের যদি কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে হসপিটালে নিয়ে গেলে যেন সাথে সাথে ডাক্তার দেখতে পারে, সেই জন্য সেই দিদিটা সেদিন নাইট ডিউটি করছিল। হ্যাঁ মানছি, রাত্রিবেলা হসপিটাল মেয়েদের জন্য সুরক্ষিত নয়, কিন্তু আপনি বলতে পারবেন একটা মেয়ে কোথায় সুরক্ষিত? আপনার বাড়ির পাশেই তো একটা মেয়ে বাড়ি থেকে রেপ হয়েছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? কি বলছিস? আমাদের এখানে কোথায় রেপ হয়েছে? কেন, মালদা লাইনে দৌলতপুরের পাশে সিংহদ বলে একটা গ্রাম আছে, সেখানে ক্লাস 5-এর মেয়ে বাড়ি থেকে রেপ হয়েছে। কি বলছিস? তুই কি ভাবছিস যে আরজি কর কলেজের ঘটনার পর আমরা যে এত সতর্ক হলাম, এত মোমবাতি মিছিল করছি, তারপর কি কোথাও রেপ হয়নি ভাবছিস? এই সমাজে প্রতিদিন কোথাও না কোথাও রেপ হচ্ছে, আর সেগুলোর খবর কেন পাই না জানিস? কিছু পরিবারের মান সম্মানের জন্য, আর কিছু আমাদের আইন ব্যবস্থার জন্য। আর এগুলোর জন্য দায় শুধুমাত্র আমরা, আমাদের জন্য, আমাদের উপরে যে আইনের ধর্তাকর্তারা আছে তাদের জন্য। কারণ আমরা সেই পরিবারের সম্মান ও মেয়ের সম্মান ও জীবন শুধুমাত্র 10 লক্ষ টাকাতে কিনে নিচ্ছি। আমি এটা বুঝতে পারছি না কে আমাদেরকে হাতে মোমবাতি ধরে মিছিল করতে শেখাল। না হলে মেয়েদের সম্মানের জন্য তো মহাভারতের মতো যুদ্ধ আর সোনার লঙ্কা পুড়িয়ে ফেলা সংস্কৃতি ছিল আমাদের। আর এই মানুষরূপী অসুরগুলো তো সাহস পাচ্ছে কোথা থেকে জানিস? কারণ তারা জানে এই মোমবাতির আগুন যতদিন জ্বলবে ততদিন মিটিং মিছিল চলবে, আর যেদিন এই মোমবাতির আগুন নিভে যাবে সেদিন মিটিং মিছিল সব বন্ধ হয়ে যাবে। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, জাগো বাঙালি জাগো। আজকে অন্যের বাড়িতে হয়েছে বলে চুপ করে আছো, কালকে যখন তোমার বাড়িতে হবে সেদিনও কি চুপ করে থাকতে পারবে? তাই জাতি ধর্ম ভুলে সবাই মিলে একজোট হয়ে এই মানুষরূপী শয়তানদেরকে শাস্তি দেয়, আর এমন শাস্তি দিব যাতে ভবিষ্যতে কেউ যদি এরকম খারাপ কাজ করে তার আগে যেন 10 বার ভাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, নিচে কমেন্ট বক্সে তোমাদের মতবাদ জানান, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিছু বলবি নাকি? হ্যাঁ, মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এটা কলিযুগ, এখানে মানুষের মধ্যে ভগবান ও অসুর দুটোই থাকে। বুঝতে তোমাদেরকে হবে তার দৃষ্টিভঙ্গি ও তার ব্যবহার কেমন, যাতে তোমরা খারাপ পরিস্থিতিতে না পড়ো। সো কিপ ইউর আইস অ্যান্ড ইয়ার্স ওপেন। থ্যাংক ইউ।